নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মেয়ের পরীক্ষা আছে, স্কুল আছে, সেজন্য সকাল সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা। এখন বাজে সকাল 7টা। এখানে বডির একটা প্যান্ট আছে, সেটা ভিজিয়ে দিচ্ছি, পরে ধোবো। না ভিজলে পরে প্যান্টটা ভিজিয়ে না রাখলে ময়লাগুলো ওঠে না। প্যান্টটা ভিজিয়ে রেখে তারপর মুখ ধুয়ে নিচ্ছি। মুখ ধোয়ার পর শুরু করে দেবো বাসি কাজকর্মগুলো, কারণ আমাকে 10:30টার মধ্যে বের হতে হবে। মেয়ের স্কুল আছে, পরীক্ষা আছে, সেই জন্য। অনেক দিন ধরে ব্লগ ভিডিও করি না, তো আজকে ভাবলাম যে ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তাই নতুন করে আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি। জানি না কেমন হবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য কথাগুলো এরকম শোনাচ্ছে। আমি নাক দিয়ে দম নিতে পারছি না, মুখ দিয়ে দম নিতে নিতে আর ভালো লাগছে না। চোখ মুখ একদম শুকিয়ে যাচ্ছে, কিন্তু কি করব, সকাল সকাল উঠে তো করতেই হবে কাজগুলো, কারণ মেয়ের পরীক্ষা আছে। যদি মেয়ের পরীক্ষা না থাকলে তো একটু বেলার দিকে কাজগুলো করতাম, কিন্তু যখন মেয়ের পরীক্ষা আছে যেতে হবে, তো সেই জন্য সকাল সকাল করে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেছে, তো এখন এসেছি চা করতে। আমার শ্বশুরমশাই উঠে গেছে, মুখ ধুয়ে নিয়েছে, তো এখন একটু চা করে নিচ্ছি। তো চা করার আগে একটু গরম জল বসাবো, তো গ্যাসটা একটু মুছে নিচ্ছি। রাত্রেবেলা মুছে রাখা হয়, কিন্তু সকালবেলা তো সারা রাত রান্নাঘরে ইঁদুর আছে ছোটো ছোটো, তো কি করে না করে সেই জন্য একটু মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে গরম জল বসিয়ে দিলাম। গরম জলটা বসিয়ে রাত্রির যে বাসনগুলো ধোয়া ছিল সেগুলো এখন র্যাকের মধ্যে উঠিয়ে রাখছি। জল ঝরে গেছে, ঝুড়ির মধ্যে রেখেছিলাম জল ঝরতে, তারপরে এখন উঠিয়ে রাখছি, র্যাকের মধ্যে গুছিয়ে রাখছি। তারপরে বসাবো চা বসিয়ে চলে যাব সোজা স্নান করতে। স্নান করার আগে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেই কাপড়গুলো ধুয়ে দেবো। কাপড়গুলো ধুয়ে চলে যাব পুজো দিতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি বিছানা ওঠাতে। তো মেয়ে উঠে গেছে, বড় উঠে কাজে চলে গেছে, চা দিয়ে করে দিয়েছিলাম, চা খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর এদিকে আমার মেয়েকে ব্রাশ দিয়ে আসলাম, ও মুখ ধুচ্ছে। আমি বললাম আমি করিয়ে দিচ্ছি, তো একা একা করবে, তো সেই জন্য ওকে দিয়ে আসলাম ব্রাশ করতে। তারপরে চলে আসলাম বিছানা ওঠাতে। আর এখন ঠান্ডার দিন, ঠান্ডা লাগে রাত্রিবেলা, তো সেই জন্য
অনেক ব্ল্যাঙ্কেট হয়ে যায়। আর এগুলো গোছাতে এমনি ঠান্ডা লেগেছে, এগুলো গোছাতে আর ভালো লাগে না। কতবার যে এগুলো ঝাড়াঝাড়ি করতে হাঁচি কাশি উঠে যায় তার ঠিক নেই। এখানে বিছানাটা গুছিয়ে নেব, কারণ যেভাবে দেখছি স্পিডে চলছে ওইভাবেই আমি সকাল থেকে উঠে স্পিডে চলছি, কারণ টাইম মতো স্কুলে না পৌঁছালে গেট বন্ধ করে দেবে। আর পরীক্ষা চলছে এখন, তো পরীক্ষাটা তো কোনো মতেই বাদ দেওয়া যাবে না। এটা ওদের ফাইনাল এক্সাম হচ্ছে, আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা। তো মেয়ে মুখ দিয়ে আসলে ওকে আবার একটু পড়াতে বসাতে হবে। একটু না পড়াতে বসলে ছোটো বাচ্চা সব ভুলে যাবে, সেজন্য একটু পড়াতে বসাবো। তাড়াহুড়ো করছি, কারণ ওর খাওয়াও বাকি আছে। সকালবেলা স্কুলে যাওয়ার আগে একটু ফেনা ভাত করে দিই, ফেনা ভাত খেয়ে যায়। ওর খাওয়াও বাকি আছে, একটু পড়তে বসাবো, সেজন্য তাড়াহুড়ো করে করছি কাজগুলো। তো বিছানা গুছিয়ে এখানে সমস্ত কিছু পরিষ্কার করে এখানে জামা কাপড় বের করে নিলাম। মেয়ের স্কুল ড্রেস, আমার ড্রেস আমি গিফট পরে যাবো, কারণ ওখানে আমি থাকি অনেকক্ষণ। আগে করি 22 22 23 23 23 24 ওকে পরিয়ে তারপরে ওকে খাইয়ে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। তারপরে চলে এসেছি আমি রেডি হতে। সকালে চান করেছিলাম, তো তখন এমনি সিঁদুরটুকু দিয়ে তারপরে পুজো দিতে চলে গিয়েছিলাম। আর মুখে কিছু দিইনি। আর ঠান্ডার দিনে দেখবে ফেস ওয়াশ করার পর মুখটা কেমন ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, মানে কি কিছু টান ধরে আছে। তো তারপরে তো চলে আসলাম এখানে, একটু গোলাপ জল একটু অ্যালোভেরা জেল দিলাম। তারপর আমি লোটাসের ক্রিমটা দিই, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী ক্রিম দিয়ে লোটাসের ক্রিমটা দিচ্ছি। লোটাসের ক্রিম দিয়ে তারপরে চলে যাব আমরা। আর মাঝখানে আমার মেয়েকে খাইয়ে আমি রুটি খেয়ে নিয়েছি। রান্নাটা আমার শাশুড়ি মাই করে, এমনি বাদবাকি কাজ আমি করলেও বাদবাকি কাজটা আমি দেখি, আর রান্নাটা আমার শাশুড়ি মা করে। তো রান্না মা করেছে, রুটি করেছে। সকালে আমাদের রুটি, দুপুরে ভাত হয়। তো সকালে আমাদের রুটি হয়, রুটি খেয়ে নিয়েছি। তারপর শ্যাম্পু করেছিলাম সকালে, তো চুলে কিছু দেওয়া হয়নি, তো স্ট্রিক্সের একটু সিরামটা দিচ্ছি। তারপরে চলে যাচ্ছি আমরা স্কুলে, মা মেয়ে চলে যাব স্কুলে। আর এখানে হয়তো সিঁদুর দিয়ে দিচ্ছিলাম সকালে। তারপরে শ্যাম্পু করেছি, চুল ভেজা ছিল, সিঁদুরটা হয়তো বোঝা যাচ্ছে না। আর আমি লিকুইড সিঁদুরটা ইউজ করি, ওটাই কপালে দিই, কারণ এমনি টিপ দিলে আঠাটা যে আছে, আঠাটার জায়গাটা সাদা হয়ে থাকে। তো সেই জন্য যে সিঁদুরটা আমি লিকুইড সিঁদুরটা দিই সেটাই দিচ্ছি। আর এখানে লিপস্টিক খুঁজে পাচ্ছি না, লিপস্টিকটা খুঁজে বের করলাম অনেক কষ্টে, বের করে তারপরে এখানে এখন লিপস্টিক দিয়ে নিচ্ছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।